হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এই রকম একটি রেসিপি নিয়ে এসেছি, বেগুনের ভর্তা। তো এই রকম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে এখন কেটে নিচ্ছি। তো এই রকম দুটো বেগুন নিয়েছি, মাছগুলো একটু খুব ভালোভাবে ফেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে চাকু দিয়ে, তো এইভাবে কিন্তু ফেড়ে নিতে হবে। তো বেগুনের ভর্তাটি, এই রেসিপিটি একদম অসাধারণ, খেতে কিন্তু একদম মজার হয়। তো এই রকমভাবে যদি আপনারা বেগুনের ভর্তা বানাবেন, তো খেতে তো একদম অসাধারণ হবে। তো দেখুন এইভাবে খুব সুন্দর করে ফেড়ে নিয়েছি। অল্প একটু চামচ দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, উপর দিয়ে একটু ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে বেগুনগুলোনে খুব ভালোভাবে। তো এই রকম কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা এই যে চিড়ে রেখেছিলাম বেগুনগুলো মাঝে মাঝে, তো এইভাবে একটু এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যেগুলো ফেড়ে রেখেছিলাম বেগুনগুলো, তো তার মাঝে দিয়ে নিয়ে আমি এখন কাঁচা লঙ্কাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি কাঁচা লঙ্কাগুলো দেখুন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। আর কিছুগুলো অল্প রসুন দিয়ে দিতে হবে। তো এই ধরনের আমি 8-10টা রসুন কুয়া নিয়েছি। তো এই ফেড়ে রাখা বেগুনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে। তো দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তো বেগুনের মধ্যে এইভাবে যদি কাঁচা লঙ্কা আর রসুন এইভাবে সেদ্ধ করা যায়, পোড়ানো যায়, তো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একদম। তো এইভাবে আপনারা বেগুনের ভর্তা বানাবেন। তো অল্প আরও একটু তেল বুলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে উপর দিয়ে। তো বেগুনের মধ্যে যদি তেল দেওয়া হয়, তো বেগুনটা খুব ভালোভাবে কিন্তু পোড়ানো হয়ে যাবে। তো এখন গ্যাসের মধ্যে আমি দেখুন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো এইভাবে গ্যাস জ্বালিয়ে আমি তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকে কিন্তু পুড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে যদি আপনারা বাড়িতে বেগুনের ভর্তা বানিয়ে খাবেন, খেতে কিন্তু একদম অসাধারণ হবে বন্ধুরা। তো এইভাবে, আর লঙ্কাগুলো তো এইভাবে দিয়ে মাঝে মাঝে আমি ঢুকিয়ে দিয়েছি একটি একটি করে ফাঁকগুলোই। তো খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে বেগুনগুলো দেখুন খুব সুন্দরভাবে পোড়ানো আমার হয়ে গেছে। তো এইভাবে তো ছালগুলো খুব ভালোভাবে এখন ছাড়িয়ে নিতে হবে। তো এখন ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আমি এখন। তো রসুনগুলো দেখুন কিছুগুলো বার করে নিয়েছি। তো এইভাবে করে চকাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে যদি আপনারা বেগুনের ভর্তা যদি আপনারা বানাবেন, তো দেখবেন খেতে এতটাই অসাধারণ হবে যে আপনারা কখনো ভুলতে পারবেন না। এই ধরনের রেসিপি আপনারা বারবার বানিয়ে খাবেন, আর খেতে কিন্তু খুবই দারুণ। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। তো কাঁচা লঙ্কা আর রসুনগুলো খুব ভালোভাবে এখন ম্যাশ করে নেব এইভাবে। তো এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো আপনারা কতটা পরিমাণে ঝালটা খেতে পছন্দ করেন, সেই পরিমাণেই আপনারা লঙ্কা ব্যবহার করবেন। তো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, একটা চামচ দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিতে হবে কিন্তু বেগুনটা। তো এইভাবে রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। তো অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে। তার সাথে অল্প কিছু পেঁয়াজ কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে। তো তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এইখানে। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব এইভাবে। তো এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে। চাট মশলাটা দিলে কি হয়, খেতে কিন্তু অসাধারণ হয় আর টেস্টটা খুব দুগুণ বেড়ে যায়। তো দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে সার্ভ করে নিতে হবে। আর বন্ধুরা এই বেগুনের ভর্তাটা একদম সহজ আর একদম এত ঝটপট বেনে রেডি হয়ে যাবে যে আপনারা ভাবতেও পারবেন না যে 5 মিনিটের মধ্যে এই রকম একটা রেসিপি হয়ে রেডি হয়ে যাবে। তো উপর থেকে কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি এইভাবে দিয়ে দিচ্ছি। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই ভালো যদি লেগে থাকে একটি লাইক করে দেবেন বন্ধুরা। পরবর্তীকালে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো এই রকম
স্বাদের একটি বেগুনের ভর্তা। তো প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন। তো পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। তো ততক্ষণ টাটা।